দিচ্ছি, নিম্ন আদালত থেকে 3 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো। মমতার পুলিশ 10 দিনের পুলিশ হেফাজত চায় রিপাবলিকের সাংবাদিকের, সেই জায়গায় 3 দিনের হেফাজত দেওয়া হলো রিপাবলিক বাংলার সাংবাদিককে। 3 দিনের পুলিশ হেফাজত। নিম্ন আদালতে পুলিশের প্রথম হার। আরো অনেক ধাক্কা বাকি আছে পুলিশের কাছে। যেভাবে রিপাবলিক বাংলার একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, যেভাবে নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে, একের পর এক সেকশন দেওয়া হয়েছে, তারপর আজকে যখন 10 দিনের পুলিশ হেফাজত চায়, 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়, সেই জায়গা থেকে নিম্ন আদালত 3 দিনের পুলিশ হেফাজত দিয়েছে রিপাবলিকের সাংবাদিককে। সেই হিসাবে দেখতে গেলে নিম্ন আদালতে পুলিশের প্রথম হার, এবং কথা দিচ্ছি এরকম আরো অনেক ধাক্কা বাকি আছে, আরো অনেক সত্যি সামনে আনা বাকি আছে। যে সত্যগুলো এখনো প্রকাশিত হতে বাকি রয়েছে, সেই সত্যগুলো আরো বেশি করে, আরো দৃঢ়ভাবে, আরো নগ্ন রূপে প্রকাশিত হবে। এইভাবে কোন সাংবাদিককে গ্রেফতার করে ভয় দেখানোর সাহস দেখিয়ে লাভ নেই, আরো একবার স্পষ্ট করলাম। তবে এই মুহূর্তে বড় আপডেটের দিকে নজর দিই। নিম্ন আদালতে বড় ধাক্কা মমতার পুলিশে 10 দিনের হেফাজত চেয়ে মিলল 3 দিনের হেফাজত। রিপাবলিকের সাংবাদিকের 3 দিনের পুলিশ হেফাজত। নিম্ন আদালতে পুলিশের প্রথম হার। আরো অনেক ধাক্কা নিতে হবে এই পুলিশকে, যে পুলিশ ঊর্ধ্বধারী হয়েও, আইনের রক্ষক হয়েও আইনটাকে সঠিক উপায়ে মানতে পারেন না। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা কালকে থেকে আমরা বিগত 2 সপ্তাহ ধরে সন্দেশখালীর খবর দেখিয়েছি। লাগাতার সত্যি সামনে এসেছি। ওখানকার নারীদের যে কি ভয়াবহ অবস্থা, সেই ছবি আমরাই প্রথম সামনে এনেছি, প্রশ্ন তুলেছি, জানিয়ে বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। এবং তারপর আমরা কালকে ছবিটাও দেখেছি, রিপাবলিক বাংলার সাংবাদিককে টানতে টানতে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটাও আমরা দেখেছি। এবং তারপর আজকে রিপাবলিকের সাংবাদিককে 3 দিনের পুলিশ হেফাজত দিল নিম্ন আদালতে। সুখেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমি যাবতীয় আপডেট সুখেন্দুর থেকে নেব। সুখেন্দু, একেবারে দেখো সৃজিতা, আমরা দেখলাম যে শুনানি পর্বে আমি কোর্টরুম চত্বরে যে বসিরহাট কোর্টে সেখানে উপস্থিত ছিলাম, এবং দেখলাম যে যেভাবে সন্তুর বিরুদ্ধে যেভাবে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই ধারা, এবং একই সঙ্গে বারবার এফআইআর যে পদ্ধতিতে অর্থাৎ 41 এ যে নোটিশ না দিয়ে তাকে এফআইআর করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো, এবং তার বিরুদ্ধে যে সমস্ত ধারা আনা হয়েছে, এবং যিনি ভিকটিম অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তিনি তার 164 নেওয়া হয়েছে। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখো যে সরকারি পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে এফআইআর এ সব কথা লেখা থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পাশাপাশি তিনি বলছেন যেখানে এতগুলো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং তাকে যেটা বলা হচ্ছে যে অ্যারেস্ট করা হচ্ছে, সেটা দেখানো হয়েছে থানায়, এবং থানাতে অ্যারেস্ট করার জন্য তার আগে তাকে জিজ্ঞাসাবাদ বা বিভিন্ন বিষয় যেটা জানা কথা, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি বলেন যে এফআইআর এর সমস্ত কথা লেখা থাকবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো গুরুত্বপূর্ণ না। কিন্তু যদিও সন্তুর পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি বারবার যে কথাটা বলছিলেন যে সন্দেশখালীর ঘটনায় পুলিশের কি ভূমিকা, অর্থাৎ পুলিশের যে বিষয়টা সামনে উঠে আসছে, যে পুলিশের ভূমিকা, গ্রামবাসীদের একাধিক ক্ষোভ বিক্ষোভ, মা বোনেদের যে ক্ষোভ বিক্ষোভ যেটা উঠে এসেছে, সেই বিষয়টা যখন সামনে এসেছে, সেখানে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে এটা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছে। সেই বিষয়টিও বিচারকের সামনে পেশ করেন আইনজীবী। কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা গেল যে আপাতত 3 দিনের পুলিশি হেফাজত, যেটা বলা হচ্ছে যে যদিও সরকারি পক্ষের আইনজীবী তারা 10 দিনের পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার আইও তিনি জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেফাজত চেয়েছিলেন, কিন্তু বিচারক যেটা জানা গিয়েছে যে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে আইও যে প্রেয়ার করেছিলেন চেয়েছিলেন যে 10 দিনের হোক, সেটা বিচারক জানিয়েছেন সেটা 3 দিনের। আপাতত 3 দিনের পুলিশি হেফাজত হচ্ছে সন্তুর, এবং তাকে সন্দেশখালী থানাতে আবার পুনরায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যেটা সবথেকে আগামী 23 তারিখ যেটা জানা যাচ্ছে যে আগামী 23 তারিখ ফের সন্তুকে আদালতে আবার কোর্ট প্রোডাকশন অর্থাৎ আদালতে পেশ করা হবে, এবং ইতিমধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে পুলিশ। এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে বিষয়টা, যে খবর আমরা বারবার করেছিলাম, মা বোনেদের যে অত্যাচার, তাদের যে অত্যাচারের কাহিনী, তাদের যে কথা তারা আমাদের ক্যামেরার সামনে বারবার বলেছেন, সেই কথা বলার পরেও তাদের যেভাবে
যেভাবে যে পদ্ধতিতে যে সন্তুকে আমরা দেখেছি গতকাল সন্দেশখালী ঘাট থেকে যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের প্রতিবাদে ইতিমধ্যেই শুধুমাত্র এই বাংলা নয়, রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে ইতিমধ্যেই প্রতিবাদ দেখা দিয়েছে। এবং সংবাদ মাধ্যমের যে গণতন্ত্র এবং সন্তু বারবার বেরিয়ে এসে যে কথাটা বলছে যে গণতন্ত্রে যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে গণতন্ত্রে আঘাত আনা হয়েছে, এবং যে ফ্রিডম অফ স্পিচ সে কথাও কোর্টে আজকে কোর্ট চত্বরে যখন শুনানি চলে তখন বলা হয় যে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি কাজ করছিলেন, কাজ করার সময় তাকে যেভাবে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা নিয়েও সওয়াল জবাব করেন। অর্থাৎ সেই সমস্ত বিষয় যেখানে 10 দিনের তার জন্য যে আবেদন জানিয়েছিলেন ইনভেস্টিগেটিং অফিসার, যিনি 10 দিনের পুলিশি হেফাজত চেয়েছিলেন, সেটা কমে আপাতত 3 দিনের পুলিশি হেফাজত। কিন্তু যে পদ্ধতিতে সন্তুকে গ্রেপ্তার করা হয়েছে সেই পদ্ধতি এবং যেখান থেকে হয়েছে, তিনি কর্মরত অবস্থায় ছিলেন, আমাদের সহকর্মী আমরা দেখেছিলাম তিনি লাইভ দিচ্ছিলেন, সেই অবস্থায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তারের যে বারবার যে কথাটা উঠে আসে সামনে যে 41A নোটিশ, এই নোটিশটা না দেওয়া সত্ত্বেও তাকে কোনোভাবে না জানিয়ে তাকে এই যে গ্রেপ্তার করা, এই যে প্রসিডিওর, পুরো প্রসিডিওরটা নিয়ে ইতিমধ্যেই শুধুমাত্র রাজ্য নয় দেশ জুড়ে একাধিক ঝড় বয়ে যাচ্ছে, বলা যাচ্ছে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সব মিলিয়ে রিপাবলিক বাংলার পাশে যে মানুষরা রয়েছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার রিপাবলিক বাংলা যে কথাটা দেখিয়ে এসেছে, যে সংবাদ পরিবেশন করেছে দিনের পর দিন, এবং সন্দেশখালীর যে টানা লাগাতার কভারেজ আমরা করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় শ্রীদা তুমি গেছো নিজে, এছাড়া সমাদৃতা, বিশাখা, তনয়া, পিঙ্কি, দিনা, অনুপম, অর্ণব, সন্তু, প্রত্যেকে আমরা বিভিন্ন সময় গেছি এবং লাগাতার টানা কভারেজ করে গেছি। এবং সেখানকার মানুষের যে কথা, মানুষের যে সংকটের মুহূর্তে সে মানুষের যে দাবি, সেই কথাগুলো আমরা কিন্তু বারবার তুলে দিয়েছি। অর্থাৎ বলা যেতে পারে কোথাও যেন একটা মুখোশ খুলে দিয়েছি আমরা, যে একটা সন্দেশখালীতে একটা ছোট্ট দ্বীপের মধ্যে যে জিনিসটা হচ্ছে, যেখানে বলা যেতে পারে রাজত্ব, যেখানে বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে শেখ শাহজাহানকে 46 দিন হয়ে গেল তাকে গ্রেপ্তার করা গেল না, অথচ একজন সাংবাদিককে তার কর্মরত অবস্থা তাকে গ্রেপ্তার করা হলো। এই কি না, মানুষের কণ্ঠস্বর, মানুষের কথা, মা বোনেদের কথা বারবার তুলে ধরা হচ্ছিল। এবং যেখানে যারা এখানে পুলিশ কীরকম কাজ করেন, বা যেহেতু পুলিশের কাজ, এবং সেখানে গ্রামবাসীরা যেভাবে অত্যাচারিত হয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ করা হয়েছে, সেই পদক্ষেপ বিষয়ে ইতিমধ্যে যেখানে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টে যেখানে শতপ্রণোদিত মামলা রুজু হয়ে গিয়েছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার বিষয়গুলো, সেখানকার মানুষের কথা, সেখানে তারা কি বলতে চাইছেন, তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা, তাদের যন্ত্রণার কথা, তারা কিভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো বারবার সামনে তুলে ধরেছে। এবং আমরা টানা লাগাতার কভারেজ করে গিয়েছি। দেখো সেই সন্দেশখালী যদি দেখি যে 7 তারিখ রাতের পর 8 তারিখ থেকে টানা কভারেজ করে গেছি। সেই টানা কভারেজের জের কি হলো না, যেহেতু আমরা মানুষের কথা বলছি, মানুষের সমস্যার কথা তুলে ধরছি, তাদের নিপীড়নের কথা তুলে ধরছি, তাদের অত্যাচারের কথা তুলে ধরছি, সেই কথাটা দেখা যাচ্ছে যে সেই বিষয়গুলো যেহেতু মানুষের কথা আমরা বলছি, সেখানে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং সেই মুখ বন্ধ করতে গিয়ে আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী সন্তুকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার আগামী 3 দিনে তাকে আজকে বসিরহাট আদালতে তোলা হলে তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সৃজিতা।